অফিসার, এদেরকে থানায় নিয়ে যান, সবাইকে, কাউকে ছাড়বেন না। সবাইকে অ্যারেস্ট করো, একটাও যেন বেরোতে না পারে। বিশ্বাস করুন, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আমরা সত্যিই কিছু করিনি। তাও যদি আপনার বিশ্বাস না হয়, আমাদের নিয়ে যেতে চান তাহলে নিয়ে যান, কিন্তু বয়স্ক মানুষগুলোকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। আমি প্রমাণ করবই যে আমরা নির্দোষ, আমরা কিচ্ছু করিনি। মহেশ্বরের নামে দিব্যি করে বলছি। দাঁড়িয়ে আছো কেন? সবাইকে গাড়িতে তোলো। স্যার, আপনি গ্রেট বেঙ্গল ক্যাটারারের রেকর্ড দেখে নিতে পারেন। আমি সত্যি বলছি, আমাদের ফাঁসানো হচ্ছে। চুপ করুন। রেকর্ড দেখেই ওই গ্রেট বেঙ্গল ক্যাটারারের কর্তা ব্যক্তিকে তুলে আনা হয়েছে। এই, ওনাদের কাছ থেকে ফোনগুলো নিয়ে নাও। ফোন নিয়ে নিলে আমরা যোগাযোগ করবো করে। জি স্যার, আমাদেরকে ফোন করতে দিন। চেষ্টা করুন, আমরা কিন্তু কোনো অন্যায় করিনি, আমাদের ফাঁসানো হচ্ছে। কি হলো বাবা, শরীর খারাপ করছে, জল খাবেন? না না, ঠিক আছে ঠিক আছে। এইসব নাটক করেই তো অর্ডারটা পেয়েছিলেন। আপনাদের সমস্ত ভাওতাবাজি আমি ধরে ফেলেছি। আপনি আমার মামুনি দাদুর সঙ্গে এইভাবে কেন কথা বলছেন? আমি বলছি তো আমরা কিছু করিনি, এটা আমাদের বিজনেস, আমরা এটা করতে পারি না। আমাদের কথাটা তো শুনুন আপনি। এই শুনুন, এখনো আপনাদের এত কথা আসছে কোত্থেকে বলুন তো? লজ্জা করছে না? না, করছে না। বিশ্বাস করুন, করছে না, কারণ আমরা জানি আমরা কিছু করিনি, আমাদের ফাঁসানো হচ্ছে। দয়া করে ফোনটা দিন না স্যার, অন্তত একটা ফোন তো করতে পারবো। কি হবে ফোন করে? আর কাকেই বা করবেন? যাই করুন না কেন, জেনে রাখুন এ জন্মে আর আপনাদের বাড়ি যাওয়া হবে না। এতগুলো মানুষকে মারার চক্রান্ত করা সহজে ছাড় পাবেন না। আমরা এটা করতে পারি না অফিসার, প্লিজ বোঝার চেষ্টা করুন। বেশ কিছু জনকে আইসিইউতে পাঠানো হয়েছে। দেখুন দেখুন কি অবস্থা করেছেন, দেখুন। সুস্থ করে দাও মহেশ্বর, সবাইকে সুস্থ করে দাও। আর কারা আমাদের এত বড় ক্ষতি করলো তাদের চিনিয়ে দাও। হ্যালো, ও ফরেন্সিক টিম থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন। কি পাঁঠার মাংসে বিষ মেশানো ছিল? ঠিক আছে, রাখছি। এবারে কি বলবেন? খাবারে বিষ মিশিয়ে মানুষ মারবেন? এই, এনাদের লক আপে নিয়ে যাও। স্যার, খাবারে আমরা বিষ মেশাইনি স্যার, এটা কেন মেশাবো স্যার? আরে কি করছেন? বড়টা ভুল হয়েছে, আমরা কিছু করতে পারি না, এটা আমাদের বিজনেস স্যার। আমি বলছি স্যার, এটা বলো ভুল।
ঈশ্বর, কেন করলে তুমি এমনটা আমার পরীক্ষা নিতে নিতে? কিন্তু তাই বলে এই মানুষগুলোকে এত কষ্ট কেন দিচ্ছ? আর অন্য ছেলে ওরাই বা কি করছে কে জানে, নিশ্চয়ই অনেকের তো খুব কষ্ট হচ্ছে। দাদু, তুমি প্লিজ একটু বসো, এইভাবে দাঁড়িয়ে থেকো না, প্লিজ তুমি বসো। বিশ্বাস কর দাদু ভাই, জীবনে আমি অনেক ঝড়ঝাপটা সামলেছি, কিন্তু এই বয়সে লকআপে রাত কাটাতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাগ্যে যে আর কি কি আছে কে জানে। বাবা, তুমি এরকম ভাবে কথাগুলো কেন বলছো বলো তো? প্লিজ এগুলো বলো না। শ্যামলী এসে গেছে তো এখন আমাদের মধ্যে। তুমি দেখে না, আমি বলছি ও একটা না একটা সলিউশন ঠিক বার করবে, চিন্তা করো না। না না, ও কি করে সলিউশন বার করবে? ও তো আমাদের মতো সেলে রয়েছে। কি করে বলছিস তুই এটা? সেই তো আমার লজ্জায় মাটির সঙ্গে মিশে দিতে ইচ্ছে করছে। পাড়ায় ফিরবো কি করে? পাড়ার লোকেরা তো থুতু করবে। আমি আর বাড়িতে ফিরবো না রে দাদু ভাই। এরকম কথা একদম বলবে না, প্লিজ। তুমি এরকম কথা একদম বলবে না দাদা। সব আমার দোষ। আজ আজ এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমি এত রাগ হচ্ছে না আমার নিজের ওপর। এসব কি বলছো মামুনি? না শ্যামলী, বিশ্বাস করো, ওই যে মহিলা ও তো আমার সামনে মাংসে বিষ মেশাল। আমি কি করলাম? আমি কিচ্ছু করতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম শুধু। তোমাকে সবটা জানালাম কখন? যখন সব শেষ হয়ে গেছে। আবার ওই মহিলাকে তখনই হিড় করে টানতে টানতে তোমার কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। আমি নিয়ে যাইনি। আজকে সবকিছু আমার জন্য হয়েছে শ্যামলী, আমার জন্য হচ্ছে সব। না মামা, এভাবে বলো না, তোমার কোনো দোষ নেই। তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও এই কাজটাই করতাম। তুমি একদম ভেঙে পড়বে না। এটা তো ক্লিয়ার আমাদের কাছে যে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। কত পাহারা ছিল মামুনি, ওই ষড়যন্ত্রকারীরা ওই পাহাড়ার অত ভিড়ের মধ্যেও মিশেছিল। কি করে কি হয়ে গেল আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। তবে আমি নিশ্চিত যারা এত বড় ক্ষতি করেছে আমাদের, তাদের আমি শাস্তি পাইয়েই ছাড়ব।
তাদের শাস্তি পেতেই হবে। কি ঘুম কেমন হলো? এবার তো কোর্টে যেতে হবে। স্যার, অন্তত এবার ফোনটা দিন, উকিলের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটা তো নিয়মের মধ্যেই পড়ে। বলুন কি হয়েছে? এখন আপনার মতো জোচ্চোরের কাছ থেকে আমাকে নিয়ম শিখতে হবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অফিসার। মাথা ঠান্ডা রাখুন মিস্টার মল্লিক। প্রিয়াদেবী, প্রতিম দাদা, তুমি এখানে আর আমরা কি করে বাড়িতে বসে থাকি বলো তো? তোমার সবাই ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। কাল রাতেই আমরা সুস্মিতাকে ফোন করেছিলাম, কিন্তু উনি আউট অফ স্টেশন ছিলেন, তাই ওনার নাম্বার দিলেন। আর কাল রাতে তো তোমাদেরকে ছাড়ানোর কোনো উপায় ছিল না, তাই আজ সকালে কোর্ট খুলতেই আমি কোর্ট থেকে এই বেলের ব্যবস্থাটা করিয়ে এনেছি। এটা বেলের পেপারস, সাইন করে দিন আর ওনাদের ছেড়ে দিন। একদম ঠিক সময় এসেছেন আপনি। স্যার, এবার নিশ্চয়ই আমরা যেতে পারি। বেল পেয়ে গেলেন, কিন্তু কেস তো কোর্টে চলবে। সেটা আমি বুঝে নেব। অনেক ধন্যবাদ। চলুন আপনারা আসুন। গেট বেঙ্গল ক্যাটারা নিপাত যাক, নিপাত যাক, গেট বেঙ্গল ক্যাটারা নিপাত যাক, নিপাত যাক, এদের শাস্তি দিতেই হবে, এদের শাস্তি দিতেই হবে। গেট বেঙ্গল ক্যাটারা নিপাত যাক, নিপাত যাক, গেট বেঙ্গল ক্যাটারা নিপাত যাক, নিপাত যাক, এদের আমরা ছাড়ছি না, ছাড়বো না। দেখেছেন তো, এভাবে পালিয়ে পার পাবেন না আপনারা। এখনো একটা লোকও হাসপাতালের বেড থেকে ছাড়া পায়নি, আর আর এরা এরা বিরোধী দলের সাথে হাত মিলিয়ে লকআপ থেকে ছাড়া পেয়ে গেল। হ্যাঁ, এই মাংস, এই বিষ মেশানো মাংস এদের মুখে ঠুসে দিতে হয়। হ্যাঁ, মানো মানো। কি করছেন কি আপনারা? আরে কি করছেন আপনারা? শান্ত হন, একটু কথাটা শুনুন আমাদের। শুনবো আপনার কথা। আমার স্ত্রী ওই হাসপাতালের বেডে মৃত্যু শয্যায় লড়ছে, আর আপনি আপনি কি বলবেন? ও যদি না বাঁচে, ও যদি মারা যায়, আপনি দায় নেবেন? আপনারা নেবেন? বলুন।
সরু, তুই কি করছিস এখানে? কিরে, কাটা ঘায়ে নুনে ছিটে দিতে এসছিস তো? চলে যা, চলে যা এখান থেকে। আমার আগেই সন্দেহ ছিল আপনার উপর। আপনি এখন এখানে এসে ব্যাপারটা আরো নিশ্চিত করে দিলেন যে এই সব কিছুর পেছনে আপনার হাত রয়েছে। তুমি একদম ঠিক কথা বলেছো শ্যামলী, কিন্তু কি করে প্রমাণ করবে? তুমি বুঝলে আর এই জোড়াবাড়ির লোকেরা বুঝলো, কিন্তু দেখো এত মানুষ, এদেরকে বোঝাবে কি করে? এরা ভদ্রবেশে মানুষ মারে, এদের আমরা কঠিন শাস্তি দেব, 100 বার দেব। গ্রেট বেঙ্গল ক্যাটারার নিপাত যাক। আরে কি হচ্ছে কি এটা? আরে আপনারা কিছু করুন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রেট বেঙ্গল ক্যাটারারের লোকেরা বেলে ছাড়া পেয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানকার বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে। এখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক। দেখা যাক কি হয়, আপনারা আমাদের সঙ্গে থাকুন। যতবার তুমি মাথা চাড়া দিয়ে উঠতে যাবে শ্যামলী, ততবার কফিনে পেরে পুঁতে দেবো আমি। এ যাত্রায় তোমার আর শেষ রক্ষা হবে না। ডক্টর, আমার মেয়ের অবস্থা কেমন বুঝছেন? ও সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, দেখুন রিনি আমার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি টাকার জন্য ভাববেন না, যত টাকা লাগে লাগুক, কিন্তু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন ডক্টর। দেখুন, সত্যি বলতে এখনো পর্যন্ত খুব একটা ভালো জায়গায় দেখছি না। আমরা আমাদের মতো যত সাধ্য চেষ্টা করছি। এখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। নমস্কার স্যার, আমি আসছি। হ্যাঁ, হ্যালো। কি ওরা বেলে ছাড়া পেয়ে গেছে? ঠিক আছে, ওরা বেলে ছাড়া পেয়ে গেল। আমাদের এত বড় সর্বনাশ করে ওরা ছাড়া পেয়ে গেল। ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না। এবার হাতে নয়, ওদের আমি ভাতে মারবো, হাতে। তো এসে গেছে, সব ঠিক আছে তো? সবাই এসো, বসো আগে একটু। দাদা ঠিক আছে তো? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে? বসতে দে দাদা, বসুন। সূর্য কোথায় গেল? সূর্য, হ্যাঁ বস। সবাই ঠিক আছে? হ্যাঁ বাবা। শ্যামলী, কি কপালে কি হলো শ্যামলী? ঠাম্মি কিচ্ছু হয়নি, আমি ঠিক আছে। সবাই তো আমরা চলে এসেছি। বলো, তুমি কান্নাকাটি করো না ঠাম্মি। আমি এতক্ষণ বাড়িতে বসে টিভিতে খবর শুনছিলাম, কি সব দেখাচ্ছে। দেখ টিভিতে দেখ। আমরা প্রত্যেকে দেখেছি স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়েতে কিভাবে একটা অঘটন ঘটে গেছে। এই ডিজাস্টার এবার কে সামাল দেবে? কেন এমনটা হলো? আপনারা কি মনে করছেন এই বিষয়ে? এই অঘটন এমনি ঘটেনি, ইন্টেনশনালি ঘটানো হয়েছে। কথা শুধু আমরা নয়, সাধারণ মানুষ, জনসাধারণ, তারাও তো দেখছে। আমি শুধু একটা কথাই বলবো, ওই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে চরম শাস্তি দিতে হবে, সেই ব্যবস্থাই আমরা করছি। আর বিরোধী পার্টিকেও এই জঘন্য কাজের জন্য জবাবদিহি করতে হবে। আর স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন এই বিষয়ে?
ওনার মেয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তবু উনি লড়াইয়ের ময়দান থেকে কিন্তু এক পা সরে আসেননি। সব কি যে হচ্ছে, কোন পাপের শাস্তি কে জানে। দাঁড়াও দাঁড়াও, বিরোধী দলের লোককেও তো ধরেছে, কি বলে শুনি না। সবাই বলছে স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়েতে যে ঘটনাটি ঘটেছে সেটা নাকি আপনারা ঘটিয়েছেন। গ্রেট বেঙ্গল ক্যাটারারদের টাকা খাইয়ে নাকি। এক মিনিট, প্রথমে আপনাকে একটা কথা বলে দিই। আপনারা বলছেন না যে সবাই বলছে, ওরা সবাই বলছে না, ওরা বলছে। হ্যাঁ, ওদের কাজটাই এটা। আরে নিজেদের দলের মধ্যেই তো সমস্যা। ও, তার মানে আপনারা বলতে চাইছেন গ্রেট বেঙ্গল ক্যাটারারদের সাথে আপনাদের কোনো। এক সেকেন্ড, এই গ্রেট বেঙ্গল ক্যাটারার নাকি বলছেন না? হ্যাঁ, ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। রাখুন না, চালানা সব ক্যাটারার। হ্যাঁ, শুনুন, মানুষকে নিয়ে আমাদের কারবার। বিয়ে বাড়িতে মানুষ মারার রাজনীতি ওটা আমরা করি না। এই গ্রেট বেঙ্গল ক্যাটারার নাকি বলছেন না, ওরা আমাদের বদনাম করার চেষ্টা করছে। হ্যাঁ, ওদের কঠোর শাস্তি হওয়া উচিত। এই বিষয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে আছি। ওনার মেয়ের দ্রুত আরোগ্য কামনা করি। এসব কি হচ্ছে? এরা তো সবাই আমাদেরই দুষ্টে। কি বলছে এরা সব? কেন দেখছো এগুলো? বন্ধ করো। বুঝতেই তো পারছো, যা খুশি তাই বলছে। সব দেখে নিজেদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। কি হলো শ্যামলীদি, তুই চুপ করে আছিস কেন? কিছু বল না। প্রিয়া দিদি, হুট করে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যা করতে হবে খুব ভেবে চিন্তা করতে হবে। আর আমি জানি আমার মহেশ্বর একটা না একটা পথ ঠিক দেখাবেন।